এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। बड़ी खबर। Breaking news now on HD Live 24/7। খোয়াই মহকুমার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে দীর্ঘদিন ধরে নিরাপত্তার দিক থেকে সংবেদনশীল বলে বিবেচিত হয়ে আসছে। খোয়াই মহকুমার বিভিন্ন সীমান্ত ব্যবহার করে মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশে জড়িত চক্র সক্রিয় থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। তাই শুক্রবার দুপুরে এই ঘটনায় আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে যদি কোনো বড় চক্রের তথ্য উঠে আসে তাহলে তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটক ব্যক্তিদের বিরুদ্ধে উঠা অভিযোগের সত্যতা এবং তাদের পরিচয় সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়। তবে পুলিশ জানিয়েছে ধৃতদের বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ এলাকার বাসিন্দা তারা। চলুন আমরা শুনে নেই ওসি কৃষ্ণধন সরকারের মুখ থেকে কি বলছেন তিনি। বেলা অনুমান 1টা থেকে 1:30টার ভিতরে আমাদের একটা গোপন খবরের ভিত্তিতে খবর পাওয়া যায় যে 4 জন লোক এরা খুবই সাসপিশিয়াসলি মুভমেন্ট করছে খোয়াই শহরের মোটর স্ট্যান্ড এলাকার ভিতরে। অ্যাকর্ডিংলি আমাদের ডিস্ট্রিক্ট যে সিভিল টিম এবং আমাদের খোয়াই থানার পুলিশ, আমাদের এসআই মদন সরকার, তাদের নেতৃত্বে ওই জায়গাতে গিয়ে 4 জনকে ডিটেইন করে 4 জনকে জিজ্ঞাসাবাদ করার পরে ওইখানে লোকও তখন আশপাশের লোকও জমে যায়। জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারে যে তারা বাংলাদেশি। একজনের নাম হচ্ছে, তারা নাম বলেছিল এরকম শামসুল হক আরও কয়েকজনের নাম বলেছে। তো বেশিরভাগ বাড়ি হচ্ছে ওদের চাঁপাই নবাবগঞ্জ। 4 জনকে আমরা ডিটেইন করে পিএসসি নিয়ে এসেছি। আমরা এই রিগার্ডে আমরা একটা ইনভেস্টিগেশন চলছে এবং আমাদের আদার সিস্টার এজেন্সিগুলো আসবে এই ইনভেস্টিগেশন করার জন্য। তাদের সোর্স থেকে কোন দিক দিয়ে তারা পেরিয়েছে কি আসে ওইসব ব্যাপারে ডিটেলটা জানা যাবে। ব্যুরো রিপোর্ট AGT Live 24/7।